হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কাজটি দেখেন, তারপর বলবেন কেমন হয়েছে ভিডিওটা। অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে কি সেটা আমি আপনারা সবাইকে বলছি। এই যে বাথরুমে আমি কাজ করছি, এই বাথরুমের প্রবলেম হচ্ছে যে এই আগের অনেক ওল্ড কাজ, যে টাইসের ভিতরে যে জিআই পাইপ লাগানো থাকে, যে জল বাথরুমে আসার জন্য ইনলেট, কি আমরা কোমোটে জল আছে, গিজারে জল যায়, মিক্সচারে জল যায়, তারপর শাওয়ারে জল যায়। এই লাইনটি টোটালি ব্লক হয়ে গেছে। ব্লক হওয়ার কারণে বাথরুমে জলই আসছে না, টোটালি জল আসছে না। তাই জল না আসার কারণে ওরা আমাকে ফোন করেছিল, তাই আমি এসেছি। আমি প্লাম্বারের কাজ করি, তাই ওদের লাইন এখন টাইসের উপর দিকেই নতুন কানেকশন করে দিচ্ছি, যেন ওরা জল বাথরুমে ইউজ করতে পারে। তার জন্য টোটালি সিপিভিসি লাইন দিয়ে টাইসের উপর দিয়ে লাইন বানিয়ে দিচ্ছি সবাইকে। সবাই ভিডিওটি দেখেন, দেখে বলবেন কাজটি কেমন হলো আর কীভাবে করছি। একটা কোল্ড ওয়াটার লাইন, গিজার লাইনের পাইপ ফিটিং হয়ে গেছে। এখন হট ওয়াটার লাইন, যেটা মিক্সার থেকে গিজার থেকে আমার ট্যাপে যাবে জল, সেটার পয়েন্ট করছি। তো সবাই একটু ভিডিওটি দেখেন, ভালো করে লক্ষ্য করেন। আশা করি আপনারা দেখলে নিজেরও একটু অভিজ্ঞতা বাড়বে, আশা করি আপনারাও করতে পারবেন, করে এগুলো ছোটো মোটো কাজ করতে পারবেন, অবশ্যই একটু নলেজ বাড়বে। তাই একটু ভালো করে সবাই ভিডিওটি দেখেন, লাইক কমেন্ট করবেন সবাই একটু ভিডিওটি দেখে। তাহলে আমার কুল ওয়াটার আর হট ওয়াটার লাইনটা টানা হয়ে গেছে। শুধু এখানে 2 কনসিস্ট কক দিয়ে শাওয়ারের জন্য লাইনটি নিয়ে যাব আগে। তাই সবাই একটু ভালো করে দেখেন। যে লাইনটি হচ্ছে সেটা হচ্ছে কুল ওয়াটারের, যেটা আমার মিক্সারেও যাবে, প্লাস এখানে ট্যাপ থাকবে একটা, এই ট্যাপের জন্য জল আসবে। তাই সবাই একটু দেখেন ভিডিওটি, খুব লক্ষ্য রাখবেন, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন। আর উপরে দেখতে পাচ্ছেন যে স্টিলের কনসিস্ট কক আপনারা দেখতে পাচ্ছেন, টোটালি জল আসছে না। তো এই কনসিস্ট কক এখানে থাকবে। আমি যেটা নিউ কনসিস্ট কক এনেছি সেটা রেডি করছি, দেখতে পাচ্ছেন আপনি যে এখানে কনসিস্ট কক নিউ, যেটা জল কন্ট্রোল করবে ট্যাপের জন্য আর শাওয়ারে যাওয়ার জন্য। তাই সবাই ভিডিওটি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা সবাই কাজটি কেমন হলো। অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই। আগে ভিডিওটি পুরো দেখেন আপনারা কিভাবে কাজ চলছে আর কেমন কাজটি হলো, তাই না দেখলে তো বুঝতে পারবেন না। ভিডিওটি পুরো ওয়াচ করলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে কি হয়েছে। আমার কোল্ড ওয়াটার লাইন উপর পর্যন্ত চলে গেছে, শুধু শাওয়ারে যাওয়ার বাকি। আমি হট ওয়াটার লাইনটা আগে করে নিয়েছি, দুটোটা একসাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই আমি হট ওয়াটার লাইনটা করছি। প্রথম ট্যাপের জন্য আমি পয়েন্টটি রেডি করব, যেটা হট ওয়াটার জল ট্যাপে আসবে। এই সাইডে থাকবে, আমার রাইট সাইডে থাকবে কুল ওয়াটার, আর লেফট সাইডে থাকবে হট ওয়াটার। তাই হট ওয়াটারের জন্য কনসিস্ট কক এটাও আমি রেডি করে নিলাম। এই যে হট ওয়াটার লাইনের কনসিস্ট কক, পাইপটা নিয়ে পাইপটা কেটে তারপরে ফিটিং করে দেব, তারপরে আগে দিকে লাইনটা নিয়ে যাব। তাই হয়ে গেছে হট ওয়াটার লাইনের কনসিস্ট কক ফিটিং। তারপর লাইনটা দুটোটা প্লাস করে একসাথে লাগিয়ে দেব। এই যে শাওয়ারের জন্য একটা পয়েন্ট বার করে নিয়েছি উপর থেকে, আর এই যেটা জয়েন্ট হবো সেটা হট ওয়াটার শাওয়ারে যাওয়ার জন্য দুটোটা একসাথে ফিটিং করে দেব। আপনার লেফট সাইডে কনসিস্ট কক অন করলে আপনারা গরম জল গিজারে পাবেন, আর রাইট সাইডে অন করলে ঠান্ডা জল পাবেন। আর দুটোটা যদি হাফ হাফ করলেন তাহলে হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটোটা আপনার শাওয়ারে যাবে। শুধু 2 কনসিস্ট ককে আপনার পুরো কাজ সব হয়ে যাবে। কোল্ড ওয়াটার হট ওয়াটার দুটোটাই আপনি শাওয়ার লাইনে পাবেন। গিজার লাইনটা ফিটিং করে দিয়েছি, কোল্ড ওয়াটার লাইন যেটা আমার জল, হট ওয়াটার লাইন যেটা জল আমার ট্যাপে আসবে, এইটা কোল্ড ওয়াটারের ট্যাপ ফিটিং করে দিলাম। তারপর হট ওয়াটার লাইনের ট্যাপটা ফিটিং করে দেব। আশা করি ভিডিও আপনারা সবাই একটু ভালো লাগবে। ফিটিং হয়ে গেছে, তারপর শাওয়ারটা ফিটিং করে নেব। ফিটিং করার পর আপনার সবাইকে ভিডিওটা আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, কী থেকে কী লাইন কিভাবে হয়েছে।
আপনারা আশা করি বুঝতে পারবেন, ভিডিওটা আপনারা ভালো লাগবে, তাই একটু ভালো করে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। এই যে আমি দেখে দিচ্ছি, এটা হলো শাওয়ার লাইন, তারপর দেখতে পাচ্ছেন হট ওয়াটার লাইন, তারপরে কোল্ড ওয়াটার লাইন, এই দেখতে পাচ্ছেন এটা উপর থেকে নিচে এসেছে, আর এটা নিচ থেকে